আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট চলতি অগাস্টের শেষে হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ছেন। দ্বিতীয় সন্তানের জন্মের পর সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরেছিলেন তিনি। তবে দুই ছোট সন্তান ও পরিবারের জন্য আরও বেশি সময় দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এবার প্রেস সেক্রেটারি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন লেভিট। 12 অগাস্ট ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প তার প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। তিনি জানান, লেভিট মাসের শেষে হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে যাবেন এবং পরিবারের সঙ্গে আরও সময় কাটাবেন। ট্রাম্প বলেন, লেভিটের এই সিদ্ধান্ত তিনি পুরোপুরি বোঝেন এবং সম্মান করেন। একই সঙ্গে তিনি লেভিটকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে প্রশংসা করেন। তবে হোয়াইট হাউস ছাড়লেও ট্রাম্পের সঙ্গে লেভিটের রাজনৈতিক সম্পর্ক শেষ হচ্ছে না। ট্রাম্প জানিয়েছেন, লেভিট তার অন্যতম শীর্ষ বাইরের উপদেষ্টা হিসেবে কাজ করবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টির ভেতরে তিনি প্রভাবশালী কণ্ঠ হিসেবে সক্রিয় থাকবেন। বিশেষ করে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। লেভিট নিজেও সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পদ ছাড়া সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। সেখানে তিনি বলেন, গত 1.5 বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করা তার জীবনের অন্যতম সম্মানজনক ও দুঃসাহসিক অভিজ্ঞতা। তবে একজন মা হিসেবে দায়িত্ব এবং প্রেস সেক্রেটারির মতো অত্যন্ত সময় সাপেক্ষ ও চাপপূর্ণ কাজের মধ্যে ভারসাম্য তৈরি করা তার জন্য কঠিন হয়ে উঠেছিল বলে জানান লেভিট। দ্বিতীয় সন্তানের জন্মের পর হোয়াইট হাউসে ফিরে এসে তিনি উপলব্ধি করেন, তার দুই ছোট সন্তান যে সময় শক্তি ও মনোযোগ পাওয়ার যোগ্য, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করতে গিয়ে তা দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। লেভিটের বক্তব্য অনুযায়ী এই উপলব্ধি শেষ পর্যন্ত তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি তার সিদ্ধান্তকে বেদনা মিশ্রিত হলেও জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। তিনি আরও জানিয়েছেন, হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়লেও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক আন্দোলনের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। মেগা আন্দোলন এবং রিপাবলিকান পার্টির পক্ষে তিনি ভবিষ্যতেও সোচ্চার থাকবেন। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে রিপাবলিকানদের রাজনৈতিক লড়াইকেও তিনি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। ক্যারোলাইন লেভিট শুধু হোয়াইট হাউসের একজন প্রেস সেক্রেটারি ছিলেন না, ট্রাম্প প্রশাসনের সবচেয়ে পরিচিত ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ মুখগুলোর একজন হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। 2025 সালের 20 জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রেস সেক্রেটারির দায়িত্ব পান লেভিট। তখন 27 বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে এই পদে দায়িত্ব নেওয়ার সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে ইতিহাস তৈরি করেন। ট্রাম্পের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক অবশ্য দ্বিতীয় মেয়াদের আগেই তৈরি হয়েছিল। ট্রাম্পের প্রথম মেয়াদেও হোয়াইট হাউসে কাজ করেন লেভিট। পরে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারাভিযানের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রাজনীতিতে সরাসরি নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন লেভিট। 2022 সালে নিউ হ্যাম্পশায়ারের একটি কংগ্রেসনাল আসন থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। রিপাবলিকান প্রাইমারিতে জয় পেলেও সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রচারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হন তিনি। প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্রুতই ট্রাম্প প্রশাসনের অন্যতম দৃশ্যমান মুখে পরিণত হন লেভিট। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি প্রশাসনের নীতি ও প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতেন তিনি। ট্রাম্প প্রশাসনের প্রতি তার দৃঢ় সমর্থন এবং সরাসরি রাজনৈতিক বক্তব্যের কারণে তিনি একদিকে রিপাবলিকান সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন, অন্যদিকে ডেমোক্র্যাট ও সমালোচকদের কাছে থেকে সমালোচনার মুখেও পড়েন। তার যোগাযোগের ধরনকে অনেক সময় আক্রমণাত্মক ও বিতর্কিত হিসেবে বর্ণনা করা হচ্ছে। লেভিটের পদত্যাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে সামনে এসেছে তার পরিবার। দ্বিতীয় সন্তান জন্মের পর তিনি কিছু সময় মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সম্প্রতি কাজে ফিরে এলেও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্বের সঙ্গে দুই ছোট সন্তানের মা হিসেবে নিজের দায়িত্ব সামলানো নিয়ে নতুন করে ভাবতে হয় তাকে। প্রেস সেক্রেটারির পদটি হোয়াইট হাউসের সবচেয়ে দৃশ্যমান ও চাপপূর্ণ দায়িত্বগুলোর একটি। প্রতিদিন প্রশাসনের নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া, প্রেসিডেন্টের বক্তব্য ব্যাখ্যা করা, রাজনৈতিক বিতর্ক মোকাবিলা করা এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে প্রশাসনের অবস্থান তুলে ধরা এই দায়িত্বের অংশ। ফলে কাজের সময় শুধু নির্দিষ্ট অফিস সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের মতো রাজনৈতিকভাবে উচ্চমাত্রায় সক্রিয় একটি প্রশাসনের ক্ষেত্রে প্রেস সেক্রেটারিকে নিয়মিত সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ঘোষণার সঙ্গে যুক্ত থাকতে হয়। লেভিটের বক্তব্য থেকে বোঝা যায় এই দীর্ঘ সময়ের কাজ এবং মাতৃত্বের দায়িত্বের মধ্যে ভারসাম্য তৈরি করাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তার এই পদত্যাগকে শুধু প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখছেন না অনেকে। এটি একজন তরুণ রাজনৈতিক কর্মীর ক্যারিয়ার ও
পারিবারিক অগ্রাধিকারের মধ্যে ভারসাম্য তৈরির সিদ্ধান্ত হিসেবেও সামনে এসেছে। লেভিটের বিদায়ের ফলে ট্রাম্প প্রশাসনের যোগাযোগ কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। প্রেস সেক্রেটারি প্রেসিডেন্টের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে অন্যতম প্রধান ব্যক্তি। ফলে এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত ট্রাম্প তার প্রেস সেক্রেটারির নাম ঘোষণা করেননি। ফলে অগাস্টের শেষ নাগাদ হোয়াইট হাউসে এই পদে নতুন মুখ বেছে নিতে হবে। নতুন প্রেস সেক্রেটারির সামনে বড় চ্যালেঞ্জ হবে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক বার্তা আরও কার্যকরভাবে তুলে ধরা এবং একই সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা। লেভিটের ক্ষেত্রে যেমন প্রশাসনের রাজনৈতিক অবস্থান জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, নতুন প্রেস সেক্রেটারিকেও একই ধরনের চাপের মধ্য দিয়ে যেতে হবে। লেভিটের হোয়াইট হাউস ছাড়ার সময়টিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 2026 সালের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প ও রিপাবলিকান পার্টি এখন নির্বাচনী প্রচার জোরদার করছে। ট্রাম্প নিজেই বলেছেন, লেভিট হোয়াইট হাউসের বাইরে থেকে তার অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টির ভেতরে প্রভাবশালী কণ্ঠ হয়ে থাকবেন। এর অর্থ প্রশাসনের আনুষ্ঠানিক পদ থেকে সরে গেলেও ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডে লেভিটের উপস্থিতি অব্যাহত থাকবে। এতে লেভিটের সামনে নতুন ধরনের রাজনৈতিক ভূমিকার সুযোগ তৈরি হচ্ছে। এতদিন তিনি প্রেসিডেন্টের প্রশাসনের পক্ষে হোয়াইট হাউসের ভেতরে থেকে কথা বলেছেন। এখন তিনি চাইলে দলের রাজনৈতিক প্রচার, নির্বাচনী কৌশল ও ট্রাম্পের রাজনৈতিক বার্তা সমর্থকদের কাছে পৌঁছে দেওয়ার কাজে আরও সরাসরি যুক্ত হতে পারবেন। ট্রাম্পের ঘোষণায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করার লক্ষ্যে লেভিটের সম্ভাব্য ভূমিকার কথাও স্পষ্ট হয়েছে। ফলে হোয়াইট হাউস ছাড়ার পর তাকে ট্রাম্পের রাজনৈতিক প্রচারের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেখা যেতে পারে। পদত্যাগের ঘোষণা দিয়ে লেভিট যে বার্তা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হোয়াইট হাউস ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না তিনি জানিয়েছেন, মেগা আন্দোলন ও রিপাবলিকান পার্টির পক্ষে তার অবস্থান অব্যাহত থাকবে। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে যে রাজনৈতিক লড়াইয়ে তিনি এতদিন হোয়াইট হাউসের ভেতর থেকে অংশ নিয়েছেন সেটি এবার নতুন ভূমিকায় চালিয়ে যেতে চান। অর্থাৎ ক্যারোলাইন লেভিটের জন্য এটি রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি নয়, বরং ভূমিকার পরিবর্তন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে তার পরিচিতি তাকে রিপাবলিকান রাজনীতিতে আরও দৃশ্যমান অবস্থানে নিয়ে যেতে পারে। তবে আপাতত তার প্রধান অগ্রাধিকার পরিবার, 2 ছোট সন্তানের সঙ্গে আরও সময় কাটানোর সিদ্ধান্তই তাকে বিশেষ অন্যতম ক্ষমতাধর রাজনৈতিক কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াতে পরিচিত করেছে। ট্রাম্প প্রশাসনের জন্য লেভিটের বিদায় তাই একই সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক 2 ধরনের পরিবর্তন। একদিকে প্রশাসন হারাচ্ছে প্রেসিডেন্টের অন্যতম বিশ্বস্ত ও পরিচিত মুখে, অন্যদিকে ট্রাম্প একজন ঘনিষ্ঠ সহযোগীকে হোয়াইট হাউসের বাইরে থেকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ধরে রাখছেন। অগাস্টের শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার পর ক্যারোলাইন লেভিট কিভাবে ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং মধ্যবর্তী নির্বাচনে তার ভূমিকা কতটা বিস্তৃত হয় সেটি এখন নজরে থাকবে। একই সঙ্গে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে ট্রাম্প কাকে বেছে নেবেন সেটিও প্রশাসনের পরবর্তী যোগাযোগ কৌশলের গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।